الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হলো ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব ফজিলত। আসলে ইলমে দ্বীন মানে জ্ঞান চর্চা করা। আমরা জানি শিক্ষার দুই ধরনের, একটি হলো জাগতিক শিক্ষা, একটি হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা যেটা, এটাকে বলা হয় ইলমে দ্বীন। ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসে বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দেন। শুধু তাই নয়, যারা নাকি ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য মনোনিবেশ করে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আকাশ এবং জমিনে যত মখলুক আছে সবাই তার জন্য মাগফিরাত কামনা করে, এমনকি গর্তের পিপীলিকা সমুদ্রের মধ্য পর্যন্ত তাদের জন্য দোয়া করে। অন্য এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য মনোনিবেশ করে তাদের জন্য ফেরেশতা তাদের বাহু বিছিয়ে দেয়, অর্থাৎ তাদের জন্য, তাদের সম্মানার্থে তাদের জন্য দোয়া করে। এই জন্য উন্নত আল্লাহ রাসূল বলেন, ফাজলুল আলিম আলা আবিদ কাফাজলুল কমর আলা সাইরিল কাওয়াকিব ওয়া ফি রাওয়ায়াতিন কাফাজলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলেন যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং যারা আবিদ, তাদের মধ্যে পার্থক্য হলো যে আলিমের মর্যাদা আবিদের উপর বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, যেমন আকাশের যে পূর্ণিমার চাঁদ অন্যান্য নক্ষত্রের চেয়ে যে তার মর্যাদা, তেমনিভাবে আবিদের চেয়ে উলামায়ে কেরামের মর্যাদা ততটুকু বেশি। যেমন পূর্ণিমার চাঁদের দ্বারা সারাটা বিশ্বকে আলোকিত করে, অন্ধকারকে দূরীভূত করে নাবিকরা রাস্তা পায়, মানুষ পথের দিশা পায়, তেমনি উলামায়ে কেরামের লেখনী দ্বারা, বক্তব্য দ্বারা, তাফসীরের দ্বারা সারা মানুষ, সমস্ত মানুষ যারা অন্ধকারাচ্ছন্ন আছে, গুমরাহের মধ্যে লিপ্ত আছে, কুফরের মধ্যে লিপ্ত আছে, শিরিকের মধ্যে লিপ্ত আছে, তারা দ্বীনের দিশা পায়, আলোর পথ পায়, হেদায়েতের পথ পায়। আল্লাহ রাসূল আরো বলেন যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়া লা তাকুন খামিসান। তোমরা আলিম হও, অথবা শিক্ষার্থী হও, অথবা আলিমকে ভালোবাসো, অথবা আলিমের অনুসরণ করো, তবেই তোমরা মুক্তি পাবে। এই কালে মুক্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতাম, উদ্বুদ্ধ করবো সবাই। তারপরে অন্যান্য শিক্ষা আমরা তাদেরকে গ্রহণ করার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক এটা ইসলামের কোনো ডিজালাও করে না, ইসলামে সাপোর্ট করে। ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, রাজনীতিবিদও দরকার আছে। তো ধর্মীয় শিক্ষাটার গুরুত্ব আগে দিতে হবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তারপরে অন্যান্য শিক্ষায় তাদেরকে আমরা আত্মনিয়োগ করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।